হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে আরন্নামানাই 4 বলে ছবিটাকে নিয়ে। তো এটা ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে, হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিং কিন্তু এই ছবিটার বেশ ভালো হয়েছে। তো আরন্নামানাই তো একটা হিট ফ্র্যাঞ্চাইজ, একটা হরর কমেডি ফ্র্যাঞ্চাইজ, যেটা তামিলে বহুদিন ধরেই হচ্ছে এবং প্রতিটা পার্টি হিট হয়। এবং এবছর যদি আমরা দেখি তামিল বক্স অফিসে একটা খরা চলছিল প্রথম দিকে। আরন্নামানাই 4 যখন ছবিটা রিলিজ করে বক্স অফিসে, কিন্তু প্রথম ছবি তামিল ছবি যেটা বিশাল বড় হিট হয়েছিল, তারপরে মহারাজা বিজয় সেতুপতির ছবিটা, সেই ছবিটা আবার হিট হয়েছে। তো এই কিন্তু মানে এই বছরে তামিল বক্স অফিসের খরাটা কিন্তু আরন্নামানাই 4 কিন্তু কোথাও গিয়ে সরিয়েছে। এবং এখানে সেরকম কোনো বড় লিডিং ফেস নেই কিন্তু ছবিটার মধ্যে। যিনি ছবির পরিচালক সুন্দর সি, তিনি এই ছবির মধ্যে অ্যাক্টিং করেন একটা মানে ওয়ান অফ দ্য লিড চরিত্রে। এবং এছাড়া দুজন প্রোটাগনিস্টের চরিত্রে রয়েছে, একটা তামান্না ভাটিয়া রয়েছে এবং একটা রাশি খান্না রয়েছে। এবার দেখুন, এই ছবিটা বেসিক্যালি হরর কমেডি ছবি। এবার এর যে কমেডিটা, সেটা প্রচণ্ড লাউড এবং স্ল্যাপস্টিক কাইন্ড অফ কমেডি। ঠিক আছে, ফিজিক্যাল কমেডি হচ্ছে, এই কারেন্টের শখ খাচ্ছে, এই খাচ্ছে, যে খুব ওল্ড স্কুল জিনিসপত্র এবং খুব টিপিক্যাল জিনিসপত্র। তো কমেডি পোর্শনটা, আমি তো আর দর্শক নই, আমার কমেডি পোর্শনটা আমার জন্য একেবারে ওয়ার্ক করেনি। ঠিক আছে, তা বলে আমি বলছি না যে আপনাদের জন্য ওয়ার্ক করবে না। কারোর এই ধরনের কমেডি, লাউড কমেডি পছন্দ হয়, তো তাদের জন্য এটা ওয়ার্ক করতে পারে, আমার জন্য করেনি। এবার এই জিনিসটা খারাপ এই ছবিটার। কিন্তু আমি বলবো আরন্নামানাই তো আমি আগের পার্টগুলো দেখেছি, আমার আগের পার্টগুলো কোথাও গিয়ে মনে হয় না, ফার্স্ট পার্টটা যদি আপনারা দেখেন দেখবেন সেকেন্ড পার্টটা, থার্ড পার্টটা, ওটারই কোথাও গিয়ে একটা ডেরিভেটিভ, যে একটা রাজমহল রয়েছে, সেখানে একটা ফ্যামিলি আসছে, এই ধরনেরই ট্রোপকে ঘুরিয়ে ফিরিয়ে আর কি। ফার্স্ট পার্টটারই কিছু রেপ্লিকা সেকেন্ড পার্টে, ঠিক আছে, তারপরে সেকেন্ড পার্টটার কিছু রেপ্লিকা থার্ড পার্টে, ওরা ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই করেছিল। তো আমার প্রথম 3টে পার্ট অতটা ভালো লাগে না। আমি বলবো প্রথম 3টে পার্টের থেকে পার্ট 4টা কিন্তু অনেক বেটার হয়েছে। তারা কিন্তু ওই যে ফার্স্ট 3টে পার্টের যে ক্লিশেগুলো ছিল, যেগুলো ওরা রিপিট করতো, যে ট্রোপসগুলো, সেগুলোকে এবারে সরিয়ে দিয়েছে এবং একটা ফ্রেশ জিনিস কিন্তু এখানে নিয়ে এসেছে। তো এখানে আমি যে যে জিনিসগুলো প্রশংসা করবো, এই ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ছবি হয়েছে আমার অ্যাটলিস্ট মনে হয়েছে। হরের যে পোর্শনগুলো আছে না, সেটা ওয়েল এক্সিকিউটেড। এখানে যে জাম্প স্কেয়ারের সিনগুলো তৈরি করেছে, যেখানে ভয় পাচ্ছে, আত্মাটাকে দেখা যাচ্ছে, সেই সিনগুলো কিন্তু ভালো। হরের জাম্প স্কেয়ার পোর্শনসগুলো ভালো। এবং এছাড়া কিছু জায়গায় মানে যেটাকে আমরা বলি না যে পুরো একদম অ্যাকশন বেসড হরর হচ্ছে, মানে যেখানে ধরুন দুটো আত্মা লড়াই করছে, এ করছে, সেরকমও কিছু সিন রাখা হয়েছে। বাট কিছু জায়গায় সেগুলো খুব ইনোভেটিভ কিন্তু। হ্যাঁ, যেটা আমাকে ওই জন কার্পেন্টারের একটা ছবি ছিল দ্য থিং বলে, যেখানে বারবার ওই যে এলিয়েন এটা স্পিসিসটা ছিল, সে বারবার বিভিন্ন লোকের আর কি রূপ ধরে নিত। তো সেরকম একটা ট্রোপ এখানেও ব্যবহার করা হয়েছে কিন্তু। এবং সেটা একটা ইন্টারেস্টিং মানে যে মিস্ট্রিটাকে হোল্ড করে রাখছে, যে এক্স্যাক্টলি মানে আত্মাটা কি চাইছে এবং এক্স্যাক্টলি কার রূপটা ধরছে, সেটা নিয়ে একটা কনফিউশন এবং টুইস্ট অ্যান্ড টার্নস তারা কিন্তু কন্টিনিউসলি দিয়ে গেছে। তো সেই জিনিসটা মিস্ট্রিটাকেও ভালো করে হোল্ড করেছে। আর যেটা বললাম, জাম্পস্কেয়ার ওয়ার্ক করেছে। আর যে ওইগুলো যেখানে খুব এফেক্টস ওরিয়েন্টেড জিনিসপত্র আছে, শো ডাউন হচ্ছে, অ্যাকশন হচ্ছে, স্পেকটাকেল বেসড জিনিসপত্র হচ্ছে, কিছু জায়গায় আইডিয়া খুব ভালো, বাট কিছু জায়গায় ভিএফএক্স এর খামতি লাগে। সেটা সত্যি অনেস্টলি কিছু জায়গায় ভিএফএক্স এর কাজ খারাপ মনে হয়, কিছু জায়গায় কিন্তু ভালোও মনে হয়। এবং আরও একটা জিনিস যেটা এই ছবিটার ফেভারে ওয়ার্ক করে, এই ছবিটার মধ্যে কিন্তু মায়ের ইমোশনটাকে খুব দারুণভাবে ইনকর্পোরেট করা হয়েছে। এবং তামান্না ভাটিয়ার পারফরমেন্স কিন্তু এই ছবির মধ্যে সত্যি ভালো। একটা পার্টিকুলার সিন আছে যেখানে তামান্না ভাটিয়ার ওপর কিছু একটা অ্যাটাক হচ্ছে, আমি সেটা বলবো না ডিটেলে। আপনারা ওই সিনটা দেখুন, তামান্না ভাটিয়া একদিকে অ্যাটাক হচ্ছে, অথচ সেদিকে হেসে যাচ্ছে, কারণ তার ছোট ছোট বাচ্চাদেরকে তাকে কনভিন্স করতে হবে যে শি ইজ ওকে। ওই জায়গাতে তামান্না ভাটিয়ার পারফরমেন্স খুবই ভালো ছিল। এবং ওভারঅল যে মেসেজটা দেয়, যে একটা মা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তো? এবার মা আমাদেরকে যখন তারা সে জীবিত, সে তো তখনও ভালোবাসে, এবং মরে যাওয়ার পরেও তার আত্মা অবধি আমাদেরকে প্রোটেক্ট করবে, তা আমাদেরকে ভালোবাসবে। তো এই যে জিনিসটা, এই যে মাদার সেন্টিমেন্টটা, সেটা এই ছবির মধ্যে কিন্তু ডিরেক্টর ভালোভাবে ইনকর্পোরেট করেছে এবং সেটা ওয়ার্ক করে। ঠিক আছে, তো এই পোর্শনসগুলো কিন্তু ভালো। হরর পোর্শন বলুন, বা যে ভূতটার অরিজিন ইত্যাদি, সেগুলো, জাম্প স্কেয়ারটা এবং যেভাবে মিস্ট্রিটা আনফোল্ড হচ্ছে। এবং এই ছবিটা যেহেতু আগের পার্টসগুলো হিট, তাই জন্য এখানে কিন্তু স্কেল রয়েছে, কিছু মেলা সিন ইত্যাদি রিক্রিয়েট করা হয়েছে। শেষের দিকে রয়েছে একটা মেলার মধ্যে পুরো বড় করে হচ্ছে দেবী মন্দির, একটা বড় স্ট্যাচু, তার মধ্যে অ্যাকশন ইত্যাদি হচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু ভেরি ওয়েল ডিজাইনড। তো সেগুলো কিন্তু আমার ভালো লেগেছে। হ্যাঁ, জাস্ট এই ছবিটার নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে কমেডিটা একেবারে স্ল্যাপস্টিক, এবং সেটা আমার জন্য একেবারে ওয়ার্ক করেনি। যোগীবাবু যে ধরনের কমেডি করছে, ওই বিটিভি গণেশ রয়েছে, রাশি খান্নার পিছনে লাইন মারছে, একে চুমু খেয়ে নিচ্ছে, ওগুলো খুবই ক্রিঞ্জ লেগেছে। ওগুলো আমি সত্যি বলছি একদম ওয়ার্ক করেনি আমার জন্য। কিন্তু এর যে হরর যে সিরিয়াস পোর্শনটা আছে, সেটা কিন্তু বেশ ভালো। সেখানে মিস্ট্রিটা, সেখানে যে মিথোলজিটা ইনভলভ হয়ে রয়েছে, সেটা ভালো। তো আপনারা উইদাউট এনি এক্সপেকটেশন এই ছবিটা একবার দেখতে পারেন। আমার মনে হয় যে এই ছবিটা আপনাদের জন্য ওয়ার্ক করবে।
আগের 3টে পার্টের থেকে তো ডিরেক্টর এই ছবিটা ভালো বানিয়েছে। আর যদি আপনারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন, হরর কমেডি ইজ এ ভেরি বিগ ফ্র্যাঞ্চাইজ, মানে তামিলে অনেকদিন ধরে ওয়ার্ক করছে, তেলেগুতে করেছে, হিন্দিতেও আমরা দেখতে পাচ্ছি যে যে ম্যাডক ফিল্মস যে ইউনিভার্সটা বানায় ওগুলো ছবিগুলো ইভেন স্টারকাস্ট না থাকলেও ওয়ার্ক করছে। তো আপনারা যদি ওই ধরনের ছবি দেখতে পছন্দ করেন তাহলে কোথাও কি ছবিটা আপনাদের জন্য তাহলে তো খুব বেশিভাবে ওয়ার্ক করবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, যারা দেখেছেন তাদের কি বক্তব্য আরান্নামানাই 4 নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।